কিতাবের মধ্যে উল্লেখ করা হয় খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে, খলিফাতুল মুসলিমিন উমর যেই দিন ইসলামের ছায়া তলে তার মাথা গাড়ে ঝুঁকায় যায়, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় উমর হলো মুসলমানদের মাঝে 40 নাম্বারের মুসলমান। সুবহানাল্লাহ। না, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ইসলামের মাঝে মুসলমানদের মাঝে 40 নাম্বার। অথচ লক্ষ্য করেন যে ইসলামের ছায়া তুলে যারা চলে আসছে, নবী কয় তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। বুঝেন না? আপনার আমার নবীর কথা সত্য না মিথ্যা? আমার কথা বুঝতেছেন? আমাদের নবীর কথা সত্য না মিথ্যা? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, আমাদের নবীর কথা মিথ্যা না সত্য? রহমাতুল লিল আলামিন কয় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন কয় এই ব্যক্তিটা ইখলাসের সাথে বুকের ভিতরে ভালোবাসা নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা নিল, আমার আল্লাহ তারে জান্নাতি বানায়া দিল। আপনারা জানেন, আগে বলছি, বলেন তো উমর কত নাম্বার মুসলমান? বৃহস্পতিবার রাত রহমাতুল লিল আলামিনের 39 জন মুসলমানদের সাথী পাইয়া মনে ওর বেটা, আল্লাহ আমার তো দুনিয়ার সাধারণ মানুষ বানাও নাই, আমার তো বানাইছো রহমাতুল লিল আলামিন, দুনো জাহানের বাদশা বানায়া দিছো। আল্লাহ গো, আমার দল কেন দুর্বল? আমার দলে যদি আবু জাহেল অথবা উমর, আবু জাহেলের নাম তখন ছিল আবুল হেকাম, ওই আবুল হেকাম অথবা খাত্তাবের ছেলে উমর, দুইজন থেকে যে কোনো একজন যদি আমার দলে আল্লাহ তাদের দিয়া দিতা, আমার দলটা শক্তিশালী হয়ে যাইত। কারণ তখন গোটা আরবের নেতৃত্ব ছিল আবু জাহেলের হাতে, আর গোটা আরবের মাঝে হুঙ্কারের আওয়াজ বেশি ছিল উমরের গায়ে। আগে তো উমর যদি নারায় তাকবীরের আওয়াজ দিত মাটি কাঁপতো, আর আমরা তাকবীর দিলে মাটি কাঁপতো একটু না তো যায়। উমর যদি কোনো মতে গেলে আল্লাহু আকবার কইতো, তো শয়তান কমসে কম যত দূর দেখা যায় এর ভিতরে থাকতো না। বাবা, এটা উমর। আমার কথা বুঝতেছেন আপনারা? রহমাতুল লিল আলামিন কয় সিরাজের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় বিশ্বনবী এশারের নামাজটা আদায় করিয়া যায় নামাজের মাঝে দাঁড়ায় গেছে, সেজদায় পড়ে আল্লাহরে বলে, আল্লাহ দুই উমর থেকে যে কোনো এক উমর যদি আমার ছায়া তলে চলে আসতো, আমার হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতো, আল্লাহ গো আমার দলটা শক্তিশালী হয়ে যাইতো, আমার দলটা শক্তিশালী হয়ে যাইতো। আল্লাহ তার নবীর দোয়া ডাইরেক্ট কবুল করে নিছে। নবীদের দোয়া সন্দেহ নাই, নবীদের কথা যেমন সন্দেহ নাই, দোয়াও কবুল হতে দেরি নাই। আল্লাহ দোয়াটা কবুল করে নিছে। শুক্রবার দিন খলিফাতুল মুসলিমিন উমর তারা আবু জাহিলের একটা বৈঠকের মধ্যে বসে গেছে। সব সিদ্ধান্ত, আমাদের মক্কার মধ্যে এমন কোন মানুষ আছো, এমন কোন যুবক আছো যার হাতে রাঙ্গা তরবারিটা উঁচু করবা, মুহাম্মদের সামনে যাইবা, মুহাম্মদের সামনে যাইয়া মুহাম্মদের কাল্লাটারে আইনে দিবা। কন্যা নাউযুবিল্লাহ। কে আছো আমাদের মক্কার মাঝে মুহাম্মদের সামনে যাইবা, মুহাম্মদের কাল্লাটা আমাদের সামনে আইনা দিবা? কারণ কি জানো, মুহাম্মদ আমাদের বাপ দাদার বিরুদ্ধে আচরণ করতেছে, মুহাম্মদ আমাদের নেতৃত্ব নিয়ে যাচ্ছে। দুনিয়ার মানুষেরা দিলে একটা খেয়াল করবেন, দুনিয়ার আমরা যারা আছি আমরা
সব দিয়া দিতে পারি, কিন্তু নেতৃত্ব কাউকে দিতে রাজি না। টাকা লাগবে টাকা নেন, পয়সা লাগবে পয়সা নেন, চেয়ার লাগবে চেয়ার নেন, নেতৃত্ব আমার চাই। এটা আমরা মাঝে মাঝে বুঝলাম বিচার মানি তাল গাছাম। আবু জাহিল গো আমার বাতিজা মুহাম্মদ যদি চায় মক্কার লিডার হইতো বানায় দিয়া, মুহাম্মদ যদি চায় মক্কার চেয়ারম্যান হইতো বানায় দিতাম, মুহাম্মদ যদি চায় মক্কার সবচেয়ে সুন্দরী নারী বিবাহ করবে দিয়া দিবাম, কিন্তু মুহাম্মদ যেন নেতৃত্ব নিত না চায়। ঠিক আবু জাহিলের একটা বংশধর বাংলার জমিনে আছে, ভারতের জমিনে আছে, এই বংশধরটা হলো সাদ। সাদের বংশধর বাংলার জমিনেও কিছু আছে। এরা এতদিন আমরা তাবলীগ করেছিলাম, ওলামায়ে কেরাম আসছিল না কেন? ওলামায়ে কেরাম আইসা আমাদের আমিরত্ব নিয়ে নিল, আমরা কেন আমির বানাই না? আমির যেহেতু বানাই না, ওলামায়ে কেরাম মানবো না। যার ধরুন 2 রাত আগে, গত রাত্রের আগের রাত্রিতে টঙ্গীর ময়দানে ওলামায়ে কেরামের নেতৃত্বে অজস্র জনগণের উপরে হামলা চালায়া 7-8 জনের শাহাদত বরণ করাইলো। কেন কেন? কয়েকটাই কারণ, আমাদের নেতৃত্ব না। নেতৃত্ব নিয়ে গেছে। এতদিন দেখেন যখন আমরা বিশম্বরপুর, আমার তো চিনেন, চেহারাটা তো চিনেন, যখন ছিলাম তখন আসিন আপনাদের তরঙ্গের এক মুরব্বী যে তাবলীগ লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাদের তরঙ্গ আমার তো চিনেন, মিথ্যা কথা তো বলতেছেন। এখনো যদি কলমা তো এবারে শুদ্ধ করে বই তারে বেটার আমি সারা জীবন আমির মাইন্ড হয়েছি, মাইন্ড মাদ্রাসা পড়লে না বুঝতো কথা বুঝতেছেন না, মাদ্রাসা বাড়িতে তো গেছে না, তো কলমা তো এবারে শুদ্ধ করে কইবই কেমনি? এখনো তো কালিমা তৈবা কইতে না, কলমা তৈবা, সত্তর তো কলমা না কালিমা তাইবা, তো কলমা তৈবা। তাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওই তেলাগারে ম্যাঙ্গল যেন আমরা দেহা করে ধরি, লা ইলাহা ইল্লাল্লাহ। তাবলীগ গেছে 3 দিনের লেগে, আমি যাই বুঝি চাচা ভুল হয়েছে তো কলমাটা, হ্যাঁ সারা জীবন আমির করে কইতে কলমাটা তুলে গেছে। যেই মাত্র ওলামায়ে কেরাম কইছে যে এই সমস্ত মানুষদেরকে তাবলীগের আমির বানানো যাইতো না, আমির হইব হকপন্থী ওলামায়ে কেরাম, তখন আমরা কি কত জীবন তাবলীগ করে মাস না ওই তো না মানতাম না। লাস্টে কো জনপুরের ইমাম যে নুরুল আমিন ইয়াও বেঈমান এটা কইতাম, কইতে কম কইছে না তো। আমরা ওলামায়ে কেরাম আমরা মাঠ নাকি মারে, আমরা গাড়ি করে কি মাঠ না বানতেছে এখন। তারা নেতৃত্ব শেষ, নেতৃত্ব। যারা নেতৃত্বর লোভে দুনিয়া পাওয়ার জন্য, নেতৃত্ব আমিরত্ব টিকা রাখার জন্য যারা অন্যের উপরে জুলুম করে, বুঝে নিবেন ও আবু জাহিলের বংশধর না। নেতৃত্বর পাগল হবে কেন? কথা বুঝেন নাই আমার। এই চেয়ারে বসলে সম্মান আলাদা, এই প্লাস্টিকের চেয়ারে সম্মান আরেক রকম। কিন্তু যদি আমি মনে করি যে না এটা কোনো কিছু দিমু কেন, এটা না আমার চেয়ার, তাহলে আমার ভিতরে আছে নেতৃত্ব লোভ, একটা অহংকারের লোভ, আর এইটাই আবু জাহিলের খাসলত। কথা বুঝেন না আপনারা? যারা এই নেতৃত্বর লোভ নিয়ে আল্লাহ ও তার রাসূলকে মাইনাস করবে, নেতৃত্বের লোভ, নেতৃত্ব পাওয়ার জন্য কুরআন হাদিস মাইনাস করবে, নেতৃত্ব পাওয়ার জন্য উলামায়ে কেরামদেরকে মাইনাস করে, সাহাদানি দাবি করে, উলামায়ে কেরামদের লোকদের উপরে, হকপন্থী লোকদের উপরে আক্রমণ করবে, বুঝে নিবেন ওইটা আবু জাহিলের মত। আবু জাহিলে কইতে পারতাম না, কারণ আবু জাহিলে তো আবু জাহিল। আবু জাহিল কে আছো দাঁড়াও, কষ্ট হয়েছে না আপনার? আবু জাহিল কে আছো আমাদের মাঝে দাঁড়াও কেন? ওই যে রাঙ্গা তরবারিটা হাতে লইবা, মুহাম্মদের সামনে যাইবা, মুহাম্মদের খাল্লাটারে আমাদের সামনে আয়না দিবা, কন্যা নাউযুবিল্লাহ। এ কার কাল্লা আনতে যা, যে মানুষটা যে রহমাতুল লিল আলামিন 63টা বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছে, উম্মতি উম্মতি বলে কাঁদছে। কিতাবের মাঝে উল্লেখ করা হয় এখন মদিনাতুল মুনাওয়ারায় শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কাঁদে। কিতাবের মাঝে উল্লেখ করা হয় হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সব মানুষগুলি, সব নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি আওয়াজ দিবে। আপনার আমার নবী সেই দিন আল্লাহরে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, সুবহান। এ যুবক ভাই, নবীর কেমনে কষ্ট দিবা? যে নবীর ব্যাপারে আল্লাহ বলে জানো
আমার হাবিব হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সব মানুষগুলি আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামতের সূর্য ওঠা পর্যন্ত যত মানুষ, যত পয়গম্বর, যত নবী, যত রাসূল আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম, সব বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ আজকের দিনে আমারে বাঁচাও, আমারে বাঁচাও। শুধু আপনার আমার মায়ার নবী মাকামে মাহমুদের মাঝে সেজদায় পড়ে বলবে, আল্লাহ আজকের দিনে আমারে বাঁচানো দরকার নাই, আমার গুনাহগার উম্মত কুলেরে বাঁচাও। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, দুইটা পায়ে ধরে মনে কষ্ট নিও না। ওই নবীর রেখে যাওয়া দাওয়াত তাবলীগ করে কেমনে কুলসিত করবি, কেমনে নাপাক বানাইবি? ওই নবীর রেখে যাওয়া দাওয়াত তাবলীগের নামে কেন সন্ত্রাসের নাম দিবি? ওই নবীর রেখে যাওয়া আমানত লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত রেখে আজকে কলঙ্কিত করবি? যাই না রাখিস দুনিয়ার চেয়ার পাওয়ার জন্য যদি আজকে দাওয়াত তাবলীগ করে কলঙ্কিত করো, হয়তো দুনিয়ার আদালতে বিচার হবে না, আল্লাহর আদালতে নবী নিজে জিম্মাদার হইয়া, নবী নিজে বাদী হইয়া এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আল্লাহ। আবু জাহিল কয়েছে আসো দাঁড়াও, মক্কার বড় বড় লিডাররা কারো সাহস নাই, মুহাম্মদের কাল্লা আনবে কারো সাহস নাই। উমর দাঁড়ায় হয়, আমারে ছিল আমি কেডা, তুমি ওলা খাত্তাবের ছেলে উমর। এ আবু জাহেল, আমি যদি মুহাম্মদের কাল্লা আইনা তোমাদের হাতে দে, প্রতিদান কি দিবা? আবু জাহেল কয়, যা প্রতিদান চাইবা তাই দিবাম, বড় ধরনের পুরস্কার দিবাম। উমর লাফ দিয়া কয়, আবু জাহেল তোরা গোলাকার বৈঠক, ফুল বৈঠকে বসে থাকবি, আমি যাবো আর আসবো, মুহাম্মদের কাল্লা টেবিলে নিয়ে আসবো। কন্যা নাউজুবিল্লাহ। ওমর তরবারিটা হাতের মাঝে লইয়া যখন রওনা দিয়া দিতে, মাঠ পথে তাকায় দেখে তার বোনের একটা বাড়ি, একজন পয়গম্বরের সাহাবী তার বাড়ি থেকে বাহির হচ্ছে, আরেকজন পয়গম্বরের সাহাবী ওমরের বোনের বাড়িতে আছে। মাঠ পথে একজনের সাথে দেখা হলো, বলে ভাই ওমর কই যাও? তো মুহাম্মদের কাল্লা আনতে যায়। তার কিছু বলার সাহস নাই, কারণ নতুন মুসলমান একটু নতুন মুসলমান। দ্বিতীয়ত ওমরের হাতে তরবারি, তার হাতে তরবারি নাই। তৃতীয়ত ওমরের শক্তি বেশি, সে দুর্বল। ডাক দেখা, ওমর বাহির ঠিক করার আগে ঘর ঠিক করো। সুবহানাল্লাহ। বাহির ঠিক করো, পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর বোনের দরজায় যখন দাঁড়ায়, বোনের কণ্ঠ থেকে আল্লাহর একত্ববাদের শিক্ষার আওয়াজ আসছে, আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। কন্যা সুবহানাল্লাহ। উমরের মিজাজ গরম, দরজায় ধাক্কা দিতে এবং দরজা খুলে না। শক্তিশালী মানুষ লাথ মারছে, দরজাটা ভাঙিয়া গেছে। বোন জামাইয়ের উপরে আক্রমণ করেছে, বোনের কপালে আক্রমণ করেছে। বোন ডাক দিয়ে কয়, ভাই ওমর, তোমার গায়ে যে বাবার রক্ত, আমার গায়ে ওই বাবার রক্ত, গরম দেখায় না, উল্টা কিন্তু আমরাও হতে পারি। উমরের মেজাজটা নরমাল হয়ে গেছে। ডাক দিয়ে কয়, বোন তোরা এত সময় কি করছো? আমারে শোনাইবা তো শোনাইবো না, তো দেখাইবো না। কেন বলে, শুনতে যদি চাও আগে গোসল করো, পবিত্র হও, তারপরে শুনো। ওমর গোসল কইরা ওযু কইরা পবিত্র হইয়া শুনতেছে। আল্লাহ তাআলার কালামের আয়াত তেলাওয়াত কইরা জানায়া দেয়, ওই আসমান জমিনের মালিক তো লাযুজানা রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মালিককে আওয়াজ দিয়া বলেন তো, আরে কুকুরে আওয়াজ দিয়া বলেন না, আসমান জমিনের মালিক কে?
আমাদের মালিককে, বাংলাদেশের মালিক, ভারতের মালিক তো মুক্তিযোদ্ধা বলেন না, মূলত কে? আমার আগের ভাই মানসুকি ভাই বলে গেছে, আসমান জমিনের রাজত্ব চলে একমাত্র আল্লাহ। ওমর কয়, বোন শুনছি, চল মুহাম্মদের কাছে চল। কেন যাব? এত সময় আগে আমার নিয়ত ছিল পয়গম্বরের কাল্লা আমার হাতে আনবো। চল এখন পয়গম্বরের কাছে চল, আমার কাল্লাটা পয়গম্বরের হাতে দিয়ে দিব। ও যুবক ভাই, ইসলামের মুখ্যটা কম, হক পথে মানুষ কম। বলেন তো, এই যে দক্ষিণ পাড়া আটাঙ্গ মসজিদের মহল্লার গড় ভিন্ন হলে 50 করে কি 50 জন বালেক পুরুষ নাই? অবশ্যই আছে, কমসে কম 20 জন বালেক পুরুষ আছে। যদি আমাদের ইমাম সাহেবরে বুঝায়, ও আমি ভাই, আমাদের কিছু নাও তো তোমার মসজিদে প্রয়োজন ফজরের মতো এ বেশি কইব করে আমি আশা করি না। হে যুবক ভাই, 50 জন যদি সমাজে ঘুমায়, 45 জন আসে না, 40 জন আসছে, ওরা কি জান্নাতের আশা নাই? বলে আছে, আছে। ওরাও জানে নামাজ পড়তে হবে, ওরাও জানে রোজা রাখতে হবে, ওরাও জানে সুদ ছাড়তে হবে, ওরাও জানে ঘুষ ছাড়তে হবে, ওরাও জানে জুলুম নির্যাতন করা যাবে না। এর বড় কেন করে? বলে দুনিয়া তারা আরে দুটাই বালায়া রাখছে। যারা বলেন তো, যারা নামাজ পড়ে না, এরা তো জানে নামাজ পড়া জানে না, আল্লাহ তাআলার নবী তো বলছে, এবং ইতিহাস সাক্ষী, সত্যের পক্ষে মানুষ কমই, সত্যের পক্ষে মানুষ কম, লেগে আজকের মাহফিলে মানুষ কম। আল্লাহ যারা চলে আসছি, আমাদের সবার বসাটারে জান্নাত পর্যন্ত কবুল করো, বলেন না আমিন। ওমর তার বোনকে লইয়া তরবারিটা কাঁধের মাঝে লইয়া পয়গম্বরের মজলিসের সামনের দিকে আগায়। পয়গম্বরের কয়েকজন সাহাবী নতুন নতুন মুসলমানের ডাক দিয়ে কয়, মুহাম্মদ তাকায় দেখো, তাকায় দেখো, ওমর আসছে, রাঙ্গা তরবারি উঁচু করে আসছে। পয়গম্বর তাকায় দেখে ওমরের কাঁধের মাঝে তরবারিটা দুলছে। পয়গম্বরের স্মরণ হয়ে গেছে রাত্রির দুয়ার খোঁজা। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর অনুমতি দাও, ওমরের সাথে আমরা পাল্টাঘাতি চাই, কারণ আপনার গায়ে ফুলের তোড়া দিবে, আমরা বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। আপনার গায়ে ফুলের তোড়া দিবে, ফুলের তোড়া দিয়ে দিল দিবে, আমরা আপনার এক ফুল দিয়ে দিল দিবে, আমরা বরদাস্ত করব না। অনুমতি দাও। আমরা কম সংখ্যক আছি, আমরা ওমরের বিরুদ্ধে মাঠে নেমে যাই। বলে ডাকতে এখন সাহাবায়ে কেরাম, তোরা সামনে আগায়ও না। বলে পয়গম্বর সে আসতেছে আপনাকে মারার জন্য, কাল্লা নেওয়ার জন্য। পয়গম্বর বলে, অসুবিধা নাই, আমার সামনে আসতে দাও, শুধু সত্যি আমার কাল্লা নিতে আসে। আমার কাল্লার মালিক তো আবু জাহিল আর খাত্তাবের ছিল, ওমর না। আমার কাল্লার মালিক হলো আমার আল্লাহ। ভয় নাই, সামনে আসতে দাও। সাহাবায়ে কেরাম তাকায়া রইল, পয়গম্বর দাঁড়ায়া রইল। ওমর রাঙ্গা তরবারিটা উঁচু করে করে পয়গম্বরের সামনে আইসা তরবারিটা মাটিতে রাইখা নিজের কাল্লাটারে ঝুঁকায়া ঝুঁকায়া ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসছিলাম তোমার কাল্লা নিয়ে আবু জাহিলের সামনে দিব, ভয় নাই। এখন নিয়ত পাল্টে লাইলাম, হাত বাড়ায় দাও, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার কাল্লাটারে তোমার পায়ের তলে নত করে দিলাম।